মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ পাওয়ার পরে তিনি খুশি ব্যক্ত করেছেন, জামিন পেয়েছেন এই খবর অত্যন্ত আনন্দের কথা তিনি পোস্টে লিখছেন। বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এটা খুবই সহায়ক হবে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীবের কাছেই আমরা যাব, আমাদের প্রতিনিধি আছেন। রাজীব, এই যে একটা রাজনৈতিক স্তরে যে একটা অভিঘাত, অর্থাৎ তাকে যখন গ্রেফতার করা হয়েছিল তার আগে থেকেই শুরু হয়েছিল যে বিভিন্ন এজেন্সিকে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং তারপরে তার অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে একজোট হওয়ার চেষ্টা করেছে ইন্ডিয়া ব্লক। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রথমেই আমরা প্রতিক্রিয়া পেলাম, তো এটাকে কিভাবে দেখা যেতে পারে? দেখো, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালের আজকে এই জামিনে মুক্তি পাওয়াটা কিন্তু ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করবে। তোমার মনে থাকবে যে রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার। রাজীব, তুমি একটু সঙ্গে থাকো, আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নেব। শ্রমিক ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, অরবিন্দ কেজরিওয়াল তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে, আপনি শুনেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনার প্রতিক্রিয়া প্রথমে একটু জানতে চাইবো। দেখুন, মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন, তাকে জামিন মঞ্জুর করেছেন অন্তর্বর্তীকালীন। 1 জুন পর্যন্ত তিনি জামিন পেয়েছেন, নির্বাচনে প্রচার করবেন, নিজের ভোট নিজে দিতে পারবেন, তো ভালো কথা। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগটা সম্পূর্ণ উবে যায়নি, অভিযোগটা খারিজ হয়ে যায়নি। যে জোটের কথা বলছেন, জোটে সবাই তো জামিনেই আছেন। লালু প্রসাদ যাদব জামিনে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী জামিনে। তাদের বিরুদ্ধে এই সমস্ত যে অভিযোগগুলো উঠে এসছে বিভিন্ন সময়, সব সময় তো আর বিজেপি ক্ষমতায় ছিল না। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অভিযোগ আছে ন্যাশনাল হেরাল্ড নিয়ে, সেই অভিযোগ করেছিলেন তারা, অভিযোগ করেছিলেন কংগ্রেসীরা, যারা দিল্লি শহরে প্রতিষ্ঠিত কংগ্রেসী পরিবার বলে পরিচিত। তাদের অভিযোগের ভিত্তিতে সেখানে মামলা হয়। এখানে অরবিন্দ কেজরিওয়ালের হয়েছে। তারা তো জোটবদ্ধভাবে ভারতবর্ষের এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, তাই নির্বাচনে প্রচার করবেন। দিল্লির কোনো আসনের উপরই এর কোনো প্রভাব পড়বে না, সারা ভারতবর্ষ তো অনেক দূরের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন তার এই অন্তর্বর্তীকালীন জামিন নির্বাচনের প্রেক্ষাপটে সহায়ক হবে, এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এবং যেখানে খড়কুটো দেখছেন সেটা কি ধরে রাখতে চাইছেন? পশ্চিমবঙ্গের কথা চিন্তা করুন, তৃণমূল কংগ্রেস ডাবল ডিজিট পার করুক। এই রাজ্যের নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন ভোটের পরে তিনি জোটটা বুঝে নেবেন, তখন তিনি চিরকালের জন্যই জোট বোঝার কাজে নিজের মনোনিবেশ করতে পারেন। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত হতে চলছে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।